কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। যমজ না হয়েও পৃথিবীতে এমন 7 জন মানুষ আছেন যাদের চেহারায় মিল দেখা যায়, দাবি অনেক গবেষকের। কিন্তু এবার যেন সেই একই রূপে দেখা দিলেন শেখ মুজিব। এমনটাই বলেছেন ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। 13ই আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া একটি রিপোস্টে ডক্টর গালিব দাবি করেন, বাংলাদেশে 3 জন শেখ মুজিব আছেন। তার মতে এই 3 রূপেই শেখ মুজিব ইতিহাসে স্থান পেয়েছেন, নায়ক, একনায়ক এবং ফ্যাসিস্টের প্রতীকে। তার ভাষায়, প্রথম জন মুক্তিযুদ্ধের নায়ক শেখ মুজিব, যিনি 1971 সালে দেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা ছিলেন এবং রাষ্ট্র গঠনে মুখ্য ভূমিকা রাখেন। দ্বিতীয় জন একনায়ক শেখ মুজিব, যিনি রক্ষী বাহিনী গঠন করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছেন এবং একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছেন। গালিবের মতে তিনি ছিলেন প্রথম সরকার প্রধান, যিনি মুক্তিযুদ্ধের চেতনাকে ভেঙে গণতন্ত্র হত্যা করেন। তৃতীয় জন ফ্যাসিস্ট শেখ মুজিব, যার মূর্তি তৈরি করে ও চেতনার ব্র্যান্ড বিক্রি করে শেখ হাসিনার সরকার গত 15 বছর ধরে একটি ফ্যাসিস্ট জুলুমতন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ডক্টর গালিব বলেন, এই মূর্তিটা ভেঙে ফেলতে হবে, কারণ এটি কেবল ইতিহাসের এক নায়ক নয়, বরং সমকালীন স্বৈরতন্ত্রের প্রতীক হয়ে উঠেছে। গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, আমরা 26শে মার্চ ও 16ই ডিসেম্বর বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব, কিন্তু আগস্টে আমাদের রাজনৈতিক কর্তব্য হল শেখ মুজিবের একনায়কত্ব ও পরিণতির ইতিহাস বিশ্লেষণ করা, কারণ ইতিহাসের প্রতিচ্ছবি না দেখলে গণতন্ত্রের ভবিষ্যৎ গড়া যাবে না।